আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি একটা খুব সুন্দর পেস্ট্রি কেকের। তো এই কেকটা আমি কিভাবে বানিয়েছি আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ রিহা সুখন। তো চলুন রান্নাঘরে চলে যাই। আর রান্নাঘরে চলেও এসেছি। এখানে নিয়েছি 4টি ডিমের কুসুম। আর 4টি ডিমের কুসুমকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটাকে এভাবে হ্যান্ড হুইক্স দিয়ে বা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর হাফ কাপ চিনি দেওয়ার পরে এটাকে আমি আবার খুব সুন্দর করে বিট করে নিব হ্যান্ড বিটার দিয়ে। ভালো করে এরকম বিট করে নিতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যাবে। চিনিটা গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল বা সয়াবিন তেল, যেটাই বলেন না কেন। ইচ্ছা করলে এখানে আপনারা গলানো বাটারও দিতে পারেন। আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি। আর এখন আবারও ভালো করে বিট করে নিচ্ছি। এভাবে করে বিট করে নেওয়ার পরে এখন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে লবণ। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে বিট করে নিব এবং বিট করার পরে তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের এসেন্স এখানে ইউজ করতে পারেন। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি। আর আমি এখানে যে আটাটা দিয়েছি এই আটার সাথে এই যে 1 কাপ আটা, এই 1 কাপ আটার সাথে আমি এক চা চামচ বেকিং পাউডার মিশিয়ে দিব। এই যে 1 চা চামচ বেকিং পাউডার এই 1 কাপ আটার সাথে মিশিয়ে দিলাম। এখন এটা চালনি দিয়ে চেলে নিচ্ছি আর এটার সাথে মিশিয়ে ফেলবো। মানে ডিমের কুসুমটার সাথে আটাটা আমি মিশিয়ে ফেললাম। তেল, চিনি, ডিমের কুসুম আর আটা। আর ডিমের সাদা অংশ যেটা আছে সেটা কিন্তু আমি এখনো ফোম করিনি। ডিমের সাদা অংশটা ফোম করে এটার সাথে মেশাবো। তো দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন আর খুব ভালো করে মেশাবেন। ভালো করে মেশালে কেকটা খুব স্মুথ হয় এবং খুব ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তরল দুধ। এই দুধটা কুসুম তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রার ছিল। মানে কুসুম তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রা, একটু হাত ডুবিয়ে রাখতে পারবেন বাট বেশিক্ষণ রাখতে পারবেন না, এরকম মানে একটু গরম টাইপের ছিল। দিয়ে দিলাম কিছুটা ভিনেগার, সাদা ভিনেগার, হোয়াইট ভিনেগার বলে যেটাকে, সেটাকেই, সেই ভিনেগারটা দিয়ে দিলাম। আর আমি আমার ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এখন যেটা করছি, এগের যে সাদা অংশটা থাকে, ডিমের সাদা অংশটা, 4টা ডিমের এই সাদা অংশগুলো আমি এখন ফোম করে নিচ্ছি। এটা ইলেকট্রিক বিটার দিয়ে করলেই ভালো। আর আপনি যদি হ্যান্ড বিটার দিয়ে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে। আর সেটা আবার অনেক বেশি সময় লাগার কারণে অনেক কষ্টসাধ্য হবে। আর ইলেকট্রিক বিটার দিয়ে করলে কম সময় লাগবে। আর আমি এখানে আস্তে আস্তে হাফ কাপের মতো চিনি মিশিয়ে নিচ্ছি আর ডিমের ফোমটা করে নিচ্ছি। হাফ কাপ চিনি কিন্তু আমি এর আগেও দিয়েছি আর হাফ কাপ দিলাম এখন। এই মোট 1 কাপ চিনি গেল আমার। আর এখন খুব ভালো মতো চিনিটা না গলা পর্যন্ত এটাকে সুন্দর করে ফোম করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কিরকম ভাবে ফোম করেছি। আর এখন এই ফোমটাকে আমি এই যে এই কেকের এই ব্যাটারটার সাথে মিশিয়ে দিচ্ছি। ডিমের ফোমটাকে কেকের ব্যাটারের সাথে খুব আস্তে আস্তে মেশাতে হবে। এটা কিন্তু দ্রুত করলে কেকটা চুপসে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কেকটা যে চুপসে যায় এটার কারণেই। এই ডিমের ফোমটা যখন মেশানো হয় তখন যদি কেকটা ব্যাটারটার সাথে দ্রুত মেশানো হয় তাহলে কিন্তু কেকটা একদম চুপসে যাবে। বানানোর পরে কেকটা ফুলবে ঠিক আছে, কিন্তু পরবর্তীতে কেকটা একদম চুপসে যাবে। ডিমের ফোমটাকে ঠিক এভাবে আলতো ভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পুরো পরিশ্রমটা বিফলে যাবে। এখানে আমি গোল একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে আমার আরেকটা কেকের মোল্ড। আর আমি যেটাতে ডিজাইন করব সেটা হচ্ছে চারকোনা মোল্ড। ওটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার কারণে আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখাতে পারছি না। ইচ্ছা হলে যে কোনো ধরনের মোল্ডে ঢালতে পারেন। যে টাইপের শেপ করতে চান সেই টাইপের মোল্ডে ঢেলে দিবেন। আমি এখানে চুলার মধ্যে দিয়ে দিলাম আর চারকোনা মোল্ডটা দিয়েছি ওভেনের মধ্যে। এটা হচ্ছে গোল মোল্ড, এটা চুলাতে দেখালাম আপনাদেরকে কিভাবে দিবেন। আর আমি চারকোনা মোল্ডটা করেছি হচ্ছে ওভেনে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটে হয়ে যায় কেকটা। আর এই তো আমি ক্রিম নিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে, একদম বরফ ক্রিম, মানে ঠান্ডা। আর এই ক্রিমটা যে আমি বিট করছি, এই কাঁটাটা, এই যে ব্লেন্ডারের যে কাঁটাটা,
ইলেকট্রিক বিটারের কাঁটাটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, প্লাস এই বাটিটা যেটার মধ্যে আমি ক্রিমটা ঢাললাম এই কাচের বাটিটাও ফ্রিজে ছিল। মানে পুরাটাই ঠান্ডা হতে হবে সবকিছু। আর আমি ঠান্ডা পানির মধ্যে এই বাটিটাকে বসিয়ে রেখেছি, আর এভাবে করে ফোম করে নিচ্ছি ক্রিমটাকে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি একটু আইসিং সুগার দিয়েছি আর একটু এসেন্স দিয়েছি। এই যে এসেন্স দিলাম, আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম, আপনারা চাইলে যে কোনো ধরনের এসেন্স ইউজ করতে পারেন। তো এই তো এভাবে করে ক্রিমটাকে বানিয়ে নিলাম। আর এখন আমি সুগার সিরাপ তৈরি করছি। সুগার সিরাপটা তৈরি করছি কেকে ব্রাশ করার জন্য। তো সুগার সিরাপটা তৈরি করে রাখলাম, আর এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। কেকটাকে ইচ্ছা করলে 2 লেয়ার বা 3 লেয়ার বা 4 লেয়ারে কাটতে পারেন। আমি আসলে কেকটাকে লেয়ার করে খুব ভালো কাটতে পারি না, যার কারণে আমি 2টা লেয়ার করে নিচ্ছি। আমি আসলে কেকটা ওভাবে সমান করে কেটে নিতে পারি না, আমার কাটতে গেলে দেখা যায় যে একটু আঁকা বাঁকা হয়ে যায়, সেজন্য আমি 2টা লেয়ার করে নিচ্ছি। আপনারা যারা ভালো কাটতে পারেন কেকটা, তারা 2টা 3টা 4টা লেয়ার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেশি লেয়ার করলে কিন্তু ক্রিমের সংখ্যাটাও খুব বেশি যাবে, আর আমার বেশি ক্রিম খেতে ভালো লাগে না, যার কারণে আমি 2টা লেয়ারই করে নিচ্ছি। আমি এখানে দুধ ব্রাশ করে নিচ্ছি। আমি কিন্তু কিছুক্ষণ আগে সুগার সিরাপ তৈরি করেছি, এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে সুগার সিরাপটা তৈরি করতে হয়। আপনারা চাইলে এখানে সুগার সিরাপটাও ব্রাশ করতে পারেন। আমি এখানে কিন্তু ঘন দুধটাই ব্রাশ করে নিচ্ছি, এতে করে কেকের টেস্টটা আরো বেশি ভালো আসে। তো সেজন্য আমি ঘন দুধটা ব্রাশ করে নিলাম। আর এখন আমি যে ক্রিমটা ফোম করেছি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন, আমি একটা ক্রিম বানিয়েছি। তো সেই ক্রিমটা, হুইপ ক্রিমটা আমি এখন এখানে ব্রাশ করে নিচ্ছি এবং প্রত্যেকটা লেয়ারে আমি ক্রিম দিয়ে নিচ্ছি। আমার আসলে ক্রিমটা খুব বেশি পছন্দ না, আমার কাছে কেকটা এমনিতে খেতেই ভালো লাগে। যেহেতু আমি এটা বেবিদের জন্য বানাচ্ছি, তো সেজন্য এখানে ক্রিম তো একটু দিতেই হবে। তবে আমি ক্রিমের সংখ্যা একটু কম দেওয়ার চেষ্টা করি সবসময়, কারণ ক্রিমটা আমার খেতে খুব বেশি ভালো লাগে না, আমার কাছে কেকটা খেতেই বেশি ভালো লাগে। কেকের উপরের অংশে আমি আবারও একটু দুধ ব্রাশ করে নিচ্ছি, আর এরপরে আমি ক্রিমটা সুন্দর করে লাগিয়ে নিব। আপনারা যখন কেকের উপরের অংশে মানে সুগার সিরাপ বা দুধ ব্রাশ করবেন, এরপরে কেকের চারপাশটায় একটু ক্লিন করে নিয়ে তারপরে ক্রিম লাগানোই ভালো কেকের উপরে। তো চারপাশে যেই গুঁড়া অংশগুলো পড়েছে এগুলো আমি সরিয়ে নিলাম, আর এখন আমি উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা সম্পূর্ণ লাগানোর পরে আমি যেটা করব, কেকটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, নরমাল ফ্রিজে। এতে করে যেটা হবে, ক্রিমটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আর ক্রিমটা তো বেশিক্ষণ বাইরে রাখা যায় না। আর ক্রিমটা আমার বেবিদের খুব পছন্দের, দেখতে পাচ্ছেন আমার ছোট বেবি একটু একটু করে নিয়ে খাচ্ছে। আর এই তো আমি এখন এই কেকটাকে কিন্তু আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর এখন আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো ডিজাইন, যে কোনো নজেল দিয়ে করতে পারবেন। আমি আমার মতো স্টার নজেল দিয়ে করে নিচ্ছি। এখানে স্টার নজেলটাই আমার কাছে বেশি ভালো লাগে। যে কোনো ডিজাইন আমার মনে হয় যে স্টার নজেল দিয়ে সুন্দর মতো ফুটে ওঠে, তো আমি স্টার নজেলটাই ইউজ করেছি। আমি যেহেতু খুব বেশি ডিজাইন করব না, আর আমি খুব ভালো ডিজাইন পারিও না, যেটুকু পারি সেটুকুতে আমার চলে যায় আর কি। আর এটা বানাচ্ছি বাচ্চাদের জন্য, 2 বেবির জন্য। আমার 2 বেবি আবার পেস্ট্রি খেতে খুব পছন্দ করে, সেজন্য মাঝে মাঝে তাদের জন্য বানানো হয় এরকম করে কেক। আর আমি তো আপনাদের সাথে মাঝে মাঝে ভিডিও শেয়ারও করি এরকম কেকের, সুন্দর সুন্দর কেকের ওদের জন্য বানানো হয়, সাথে আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ারও করা হয়। অবশ্য আমি যত কেক বানাই ততটা শেয়ার করা হয় না, আমি তো প্রচুর কেক বানাই। তো এই তো আমি কেকটা ডেকোরেশন কিভাবে করে নিলাম দেখতে পাচ্ছেন। কেকটা কিন্তু দেখতে এখন অনেক সুন্দর লাগছে। অলরেডি আমার কেকটা ডেকোরেশন করা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমি মাঝখানে একটা হার্ট শেপ দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি স্টার নজেল দিয়ে। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন নিজেরা নিজেদের মতো করে নিতে পারেন। আর এদিকে আমার ছোট্ট বেবিটা, আমার পরিবারের ছোট্ট সদস্যটা ওয়েট করতেছে কখন কেকটা কাটা হবে এবং কখন কেকটা সে খাবে। তো সে কেকটা কাটবে এবং খাবে, তার কেক কাটতে খুব ভালো লাগে এবং খেতেও সে পছন্দ করে। আমার বড় বেবিটা খুব একটা কেক খেতে পছন্দ করে না, তবে আমার ছোট বেবিটা মাশাআল্লাহ
মাশাআল্লাহ সে খুব কেক খেতে পছন্দ করে, সে মায়ের হাতের কেক তার সবচেয়ে বেশি পছন্দের জিনিস। তো কেকের সাথে সে ডিজাইন, কেকের কালারের সাথে সে ম্যাচিং করে ড্রেসটাও পরে নিয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহশিখন। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।